হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন যেহেতু দুষ্টু বাড়িতে নেই, সেই কারণে সকালটা আর 5টায় শুরু করি না, একটু 8টা ঘন্টা বাদেই কিন্তু উঠি। ওই 5:30টায় উঠে একে একে বাসি কাজকর্ম সেরে নিই। আর সেটা কিন্তু এখনও করে নিচ্ছি। উঠেই আগে ঘরের জানলা দরজা খুলে দিয়েছি, সাথে রান্নাঘরে চলে এসেছি জানলাটা খুলে দিতে। আর তারপরে এখান থেকে এক বালতি জল নিয়ে ওর মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়ে আসবো একদম আমাদের যে সদর দরজা আছে তার মধ্যে। কারণ প্রতি বৃহস্পতিবার করে আমি এই হলুদ জলটাই কিন্তু সদর দরজায় দিই। কিছু কিছু এমন নিয়ম আছে যেগুলো আমাদের প্রতিদিনের কাজের মধ্যে একটু যদি আমরা অভ্যেস করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারের পজিটিভিটি তো থাকবেই, সাথে সংসারের কিন্তু লক্ষ্মীশ্রীও বজায় থাকে। তো এরকম অনেক ছোটোখাটো নিয়ম আমি কিন্তু প্রতিদিন মেনে চলি, সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি মাঝে মধ্যে শেয়ার করি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সোজা চলে আসবো ঘরদোরটা ঝাড় দিয়ে নেব। আর ঘরদোর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে আমি প্রতিদিন নিজের জন্য যেই টাইমটুকু রাখি, একটু এক্সারসাইজ করা, সেটাও করে নেব। আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছিলে আগের দিনের ভিডিওতে। তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। মিক্সড ডালটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। বনু তুমি মোটা নাও, এই ফিগারটাই ঠিক আছে। খুব ভালো থেকো, অনেক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট আমি যে কোয়েশ্চেনটা করেছি তার রিপ্লাইটা দেওয়ার জন্য। তোমাদের তো আমি সবসময় রিপ্লাই দিয়ে থাকি তোমাদের প্রশ্নের। তো তোমরাও যখন আমার প্রশ্নের উত্তর দাও, আমার না ভীষণ ভালো লাগা থাকে। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাদের যে ঘরটা রয়েছে ওটা কিন্তু অফ ক্যামেরাতেই ঝাড় দিয়ে এসেছি, কারণ এখনও হাজব্যান্ড তোজো সবাই ঘুমোচ্ছে। আর লাইট জ্বালালে ওরা তো উঠে পড়বে বা ওদের ডিস্টার্ব হবে, তাই ওই ঘরের আর লাইটটা জ্বালাইনি। অফ ক্যামেরাতে আমি কিন্তু লাইট অফ করে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এসেছি। আর এখন পুরো উঠোনটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, বর্ষার দিনগুলোতে প্রতিদিন না উঠোনটা ঝাড় দেওয়া হয় না, কারণ যেদিন সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে সেদিন আর উঠোনে ঝাড় দিতে পারি না। তবে এরকম যদি শুকনো উঠোন থাকে সেক্ষেত্রে কিন্তু ঝাড় দিতেও খুব সুবিধে হয়। আজকে যেমন একদম শুকনো উঠোন, তাই জন্য ঝাড় দিতে অনেকটাই সুবিধে হয়েছে। আর এদিকে ঝাড়টা দিয়ে আমি কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। জামা কাপড়টা চেঞ্জ করে আমি ওয়ার্কআউটের যে ড্রেসটা আছে সেটা পরে নিয়েছি। আর এই দেখো, ওয়ার্কআউট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড ঘাম হয়। আর তারপরে কিন্তু কালকে রাত্রিবেলা যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু উষ্ণ গরম জলে একটা লেবু দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমি ওয়েট বাড়া নিয়ে ভয় পাই ভীষণভাবে। কারণ আমি চাই আমার যে ওয়েটটা রয়েছে ওইটা যেন একদম মেনটেন থাকে। এর থেকে বেশি রোগা না হলেও আমার হয়তো চলে যাবে, কিন্তু এই ওয়েটটাই যাতে একদম যথারীতি মেনটেন থাকে। আমি তো লাস্ট দুবার এত প্রচণ্ড ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম। লাস্ট ওয়েট আমার না 75 কেজি ছিল। আর তোজো হওয়ার সময় তো ছিল, সেক্ষেত্রে দুজন মানুষের ওয়েট সেটা মানা যায়। তবে আমি লাস্ট যখন ওয়েট সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে 75 কেজি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু আমার অনেকটাই ওজন কমে গেছে, প্রায় 20 কেজির ওপরে আমি কিন্তু ওজন লস করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তোজোর টিফিনের একটু জোগাড় করে রেখেছি, কারণ ওকে তো আজকে টিফিন দিয়ে দিতে হবে। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারের রুটিনটা আমার একদম অন্যরকম থাকে। স্নান পুজোটা আমি কিন্তু তোজো বেরিয়ে যাওয়ার পরেই করি। আর ইতিমধ্যে হাজব্যান্ড তোজো দুজনেই উঠে ব্রাশ করতে চলে গেছে রাস্তায়। তাই ভাবলাম হাতে যখন সময় রয়েছে আগে বিছানাটা তুলে নিই, তারপরে চাটা বসিয়ে দেবো। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। তুমি একই রকমের আছো, মোটা হওনি। বাবা কেমন আছে? ভালো থেকো, ভালোবাসা নিও। বাবা এখন ভালো আছে গো। আর কি জানো তো, আজকে যেই তোমরা ভিডিওটা পাচ্ছ এটা তো বৃহস্পতিবারে, তবে আমি শুক্রবার দিন বিকেলবেলা বাবার বাড়ি যাচ্ছি। তবে ওখানে গিয়ে কতটা কি ভিডিও আমি করতে পারবো জানি না। চেষ্টা করব আমি আমার ট্রাইপডটা নিয়ে যাওয়ার। আগের বারে যেরকম বাবার বাড়ি গিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, পারলে আমি এইবারেও শেয়ার করব। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিও। নাকি ওই 2 থেকে 3টে দিন অফ দিয়ে দেবো ভিডিও, কি করব তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সেই রকমভাবেই চলার চেষ্টা করব, বা ভিডিও করলেও সেরকমভাবেই করব। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে তুলে নিয়েছি। আর তারপরে বিছানাটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি সোজা চলে যাব রান্নাঘরে। আগে ওইদিকে চাটা করে নেব, তারপরে টিফিনের জোগাড় তো রয়েছে, শুধু টিফিনটা করে নিলেই হবে। আসলে কালকে রাত্রিবেলা যে মিক্সড ডালটা করেছিলাম না, সেখান থেকে অনেকটাই রয়ে গেছে।
হয়েছিল। মানে আমি একটু বলতে পারো বেশি করেই করেছিলাম, কারণ আমি তো রাত্রিবেলা খাই না, তাই সকালবেলা আমি যেন খেতে পারি সেরকমভাবে ভিজিয়েছিলাম, আর সাথে তোজোকে হাজব্যান্ডকে যাতে সকালের টিফিনে দিয়ে দিতে পারি সেরকমভাবেই করেছি। কারণ বৃহস্পতিবারের সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই যদি মানে কিছু রান্নাবান্না থাকে বুধবার দিন একটু বেশি করেই করে রাখি, যাতে আমার সকালে একটুখানি কিছু করলেই হয়ে যায়। তো সেরকমভাবে আজকে সকালবেলা পরোটাটা করব, তাই দিয়ে জোগাড় করে রেখেছিলাম। হাজব্যান্ডকেও ওরকম পরোটাটা করে দেবো, আর দিয়ে আমি কিন্তু পুজো দিতে চলে যাব, আর তোজোকেও টিফিনে সেরকমই দেবো। ওদিকে চা বসিয়ে বিস্কুটটা কিন্তু আমি রিফিলিং করে নিলাম, সাথে এদিকে চা হয়ে গেছে। প্রথমে আমার চাটা ছেঁকে নিচ্ছি, যেটা চিনি ছাড়া, সাথে তোজোর হরলিক্সটা করে নিচ্ছি, আর একটু চিনি দিয়ে হাজব্যান্ডের চাটাকেও ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নেব। আমাকে আগের দিনের ভিডিওতে রোমনা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর ঝুমা দিয়ে আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে মিক্সড ডাল ভিজিয়ে রাখলে সব মিলিয়ে সাথে থাকলাম ভিডিওটা জুড়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইভাবে পাশে থাকার জন্য। আর ওদিকে চা খাওয়ার আগে হাজব্যান্ড বেরিয়েছিল, আমার জন্য ডাব নিয়ে এসেছে। আসলে জানো তো কদিন ধরে শরীরটা একটু খারাপ, তোমরা হয়তো আমার গলার ভয়েস দেখে বুঝতে পারছো। মানে কি বলতো, শরীরটা ভীষণভাবে কষে গেছে আর শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, যার জন্য হাজব্যান্ড বললো ডেলি একটা করে ডাব এনে দেবো, ডাব খাও, দরকার হলে চাটা খেয়েও না, ডাবটা খাও। তবে কি বলতো, চা খাওয়া কি বন্ধ দেওয়া যায়? চাটা না, ঠিক বলবো খিদের মতন না, চাটা একটা নেশা, ওটা না পেলে যেন সারাটা দিনই যেন বৃথা হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে ডাব খেয়ে চা খেয়ে এখন তো সোজা চলে এসেছি পরোটাগুলো করে নিতে। আজকে কিন্তু করেছিলাম ত্রিকোণ পরোটা। আসলে গোল পরোটা থেকে ত্রিকোণ পরোটা করলে না, এটা অনেকটা সময়ের জন্য নরমও থাকে আর খেতেও অনেকটা ভালো হয়, যেহেতু 2-3টে লেয়ার পরে সেই কারণে। তো আজকে একেবারেই কিন্তু আমি পরোটাগুলো করে নিয়েছি, ওই তোজোর জন্য আলাদা করব, আবার হাজব্যান্ডের জন্য পরে এসে করব, সেটার আর সময় পাইনি। তাই একেবারে কিন্তু তোজো হাজব্যান্ড দুজনের পরোটাটা করে রেখে তারপরে তোজোকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি কিন্তু স্নানে চলে যাব। আসলে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে মানে ঢুকলে এতটা সময় লাগে পুজো দিতে, হাতে গুনে প্রায় 1 ঘন্টা। আজকেও সেরমটা লেগেছে। আজকে তো ঠাকুর ঘরে ঢুকেছি 8:30টার সময়, বেরিয়েছি 10টার সময়। বৃহস্পতিবারে অনেক ঠাকুরের স্নান থাকে, ড্রেস চেঞ্জ থাকে, সাথে করে ঘট পাতা, অনেক রকমের কাজ থাকে, যার জন্য প্রতি বৃহস্পতিবারই অনেকটা লেট হয়ে যায়। তাই আমি টিফিনের জোগাড়টা আমি স্নানে যাওয়ার আগে বা ঠাকুর ঘরে ঢুকতে মানে ঢোকার আগেই করে যাই, যাতে হাজব্যান্ডের দেরি হলে ও যেন খেয়ে বেরিয়ে যেতে পারে, আমার যেন অপেক্ষা না করতে হয়। তো যেরকম বললাম, হাজব্যান্ডের জন্য পরোটাটা করে রেখেছিলাম, আর তারপরে জামা কাপড় নিয়ে সোজা চলে গেছিলাম স্নানে। ওয়েদারটা না একটুও ভালো না, যার জন্য স্নানের সময় জামা কাপড়গুলো তো হাতে কেচে দিয়েছি, আর ওদিকে জামা কাপড়গুলো আমি মেশিনে ড্রাই বসিয়ে দিয়েছি। এখন আর এগুলো মেলবো না, ওগুলো ড্রাই হতে থাক, পুজো টুজো দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে নেব। ঠাকুর ঘরে এসেই আগে জানলা দরজা খুলে আমি কিন্তু ওইদিকে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর তারপরে বৃহস্পতিবারে যেরকমভাবে পুজোটা দিই সেরকমভাবেই দিয়ে নেব। আমাকে সেবা কিচেন ব্লগ থেকে দিদি কমেন্ট করেছিলেন, আপনি লিখেছিলেন সব মিলিয়ে দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইভাবেই পাশে থাকার জন্য। আর আমাকে আরেকজন কমেন্ট করেছে, তার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি লিখেছিলে দিদি আমার বাড়িও সোদপুরে, তুমি সোদপুরে কোথায় থাকো? আমি সোদপুর নাটাগড়ে থাকি গো, তুমি কোথায় থাকো আজকের ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো ঠাকুর ঘরে এসেই আগে কিন্তু একটু ধুনো ধরিয়ে দিয়েছি, আর তারপরে গাছের ফুল একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর তারপরে কেনা ফুল। আসলে কেনা ফুল না হলেও চলে যায়, তবে কি জানো তো, বৃহস্পতিবারের দিনটা ঠাকুরের আসনটা পুরো সাদামাটা ভালো লাগে না, তাই একটু গাঁদা ফুল থাকলে কালারিংও লাগে, আর সাথে করে তুলসী পাতা, তারপরে বেল পাতা, কলা, আমসরা, এই আমসরাটা লাগে না, কলা পান এগুলো তো লাগে, যার জন্য প্রতি বৃহস্পতিবার করে কিন্তু ফুল আনাই হয়। আর এদিকে সমস্ত ঠাকুরকে একে একে স্নান করিয়ে নিয়ে ড্রেসও চেঞ্জ করিয়ে দেবো। এই যে মা লক্ষ্মীকে আজকে কিন্তু একটা হলুদ রঙের ঘাগরা পরিয়ে দিয়েছি, সাথে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তাহলে চলো এবারে সমস্ত ঠাকুরকে গাছের ফুল প্লাস কেনা ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপরে কিন্তু আমি ঘরটাও পেতে নেব। আসলে তোমাদের বলি না, ঠাকুর ঘরে ঢোকা মানেই কিন্তু একটা মানসিক শান্তি, আর বৃহস্পতিবারে এতটা সময় লাগলেও আমার কোনো আক্ষেপ থাকে না, মন ভরে যেন ঠাকুর দিতে পারি। আর এই তো দেখো ঠাকুরের ঘরটা আমি পেতে দিয়েছি, আর তার সাথে এখন একটু আরতিও করে নিলাম। আরতি পরে করব, তবে ঘট পাতার পরে এরকম করে কিন্তু আমি একটু আরতি করে নিই, আর তারপরে সমস্ত ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি, আর এখন আরতিটাও সেরে নেব।
আমাকে আগের দিনের ভিডিওতে সুচন্দ্রাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দুষ্টুর মানেই দুষ্টু কেন সংসার করবে। না গো, দুষ্টুর মানেই এই ভিডিও মানে এই উত্তরটা আমি অনেক মানুষকে প্রতিনিয়ত দিয়েছি যবে থেকে দুষ্টু আমার বাড়িতে রয়েছে। দুষ্টুর মা থাকলে কি ও আমার কাছে এসে থাকতো আগে, সেটা বলো তো তোমরা। ওর মা নেই, ও যখন 3 বছর বয়স তখন ওর মা ওকে রেখে কিন্তু চলে যায়। আর তারপরে আমার মাই ওকে মানুষ করেছে। মা যতদিন বেঁচে ছিল মা দেখাশুনো করতো। আর বাড়িতে জানোই তো, একটা মেয়ে না থাকলে আর একটা মেয়ের সুবিধা অসুবিধে কখনোই বোঝা সম্ভব নয়। তাই জন্য কিন্তু আমি মা মারা যাওয়ার পরে এই ডিসিশনটা নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে, যে দুষ্টুকে আমার কাছে আমি নিয়ে যাব। আমার একটা ছেলে রয়েছে, আর একটা মেয়ে আসলে আমার ঘরটা পুরো ভরা হয়ে যাবে। এতে আমার আরও বেশিই ভালো লাগবে, কারণ আমার বাড়িতে তো মানুষজন খুব একটা কেউ নেই। এদিকে তোজো স্কুলে চলে যায়, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে আমি তো একা হয়ে যাই। আর দুষ্টু থাকলে আমার একটা বলতে পারো সঙ্গী। আর সঙ্গী মানে এই নয় যে ও পড়াশুনো করে না, ও কিন্তু ক্লাস 10-এ পড়ে। তোমাদের তো আমি প্রতিদিন শেয়ার করি, ওর জন্য আমি সকালে উঠে ওকে টিফিন বানিয়ে দেওয়া বা ওকে রেডি করে দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু আমার থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে পুজো সেরে এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলতে। আসলে কি বলো তো, মেলে না বেশ কিছুটা সময় আমি ভিডিওর কাজ করছিলাম, মানে ভয়েস ওভারের কাজটা করছিলাম, আর এদিকে দেখি পুরো মেঘ কালো করে আবারও করে বৃষ্টি নেমে এসছে। মানে যতটুকু সময় দিয়েছি অতটুকু দিয়ে আমার কোনো লাভই হলো না, এর থেকে ঘরে মেলে দিলেই বোধহয় ভালো করতাম। তো ঘরে এসেছি, পরে ওই আধ ঘন্টার মধ্যেই সেই ঝমঝমিয়ে বৃষ্টি, এই দেখো সেই বৃষ্টি আবারও করে সমস্তটা তুলে এনে ঘরে সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। কি আর করব, বৃষ্টির দিনে এই নাজেহাল আমাদের প্রতিটা মেয়েদেরই হতে হচ্ছে। কিছু তো করার নেই, এটাকেই মানিয়ে নিয়ে চলতে হবে। আমাকে আগের দিনের কিচেনের যেই আমি ভিডিওটা বানিয়েছিলাম সেখানে শাশ্বতীদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব সুন্দর হয়েছে সাজানো, খুব সুন্দর হয়েছে ভিডিও। আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু ছোটো ছোটো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ওই ঘরে মেলে দিয়েছি, কারণ ওই ঘরে তো আমি বেশি বড় জামা কাপড় মেলি না। আর যে কটা বড় জামা কাপড় ছিল, যেরকম আমার নাইট স্যুট, তারপরে যে নাইটি ফাইটিগুলো ছিল, সেগুলো কিন্তু এই ঘরেই মেলে দিচ্ছি। এই ঘরটা তো যথারীতি খুব একটা ব্যবহার করা হয় না, তার জন্য ওই ঘরে বড় জামা কাপড়গুলোই মেলি। আর সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। আজকে না রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30টার পরে আমি রান্না বসিয়েছি আজকে। ওই যে সকাল থেকে এতগুলো কাজ করেছি, শুধু বাকি ছিল এই রান্নার কাজটা, তাই ভাবলাম একটু দেরি করেই বসে, আজকে তো এক পদ রান্না করব। আর এদিকে বাজার থেকে এনেছিল 2 রকমের মাছ, সাথে পেঁয়াজ আর আলু। সমস্ত জিনিসকে আগে ঠিক মতন গুছিয়ে রাখছি, তার আগে আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি, যেহেতু এতটা বেলা হয়ে গেছে। হেভি কোনো ব্রেকফাস্ট এমনিও সকালে করি না, তাই কি খাবো মনে করতে দেখলাম ডিম মানে ছিল ঘরে, তাই ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে 2টো কলা খেয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টটা এরকমই ছিল। আর তোমাদের তো আগের দিনই বলেছি আমি এখন প্রোটিনটা বেশি খাচ্ছি, তাই জন্য 2টো ডিম সিদ্ধ নিয়েছি। আর ওদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, ওটা না এখন রান্না করব না, ওটা কিন্তু আমি চিংড়ি মাছের বাটার ফ্রাই করব, তবে সেটা কিন্তু আমার যেই কুকিং চ্যানেলটা রয়েছে সেখানে আসবে। আর তার সাথে আনা হয়েছিল এরকম কাতলা মাছ, তাই কাতলা মাছগুলো দিয়েই শুধু ঝোল করব। হাজব্যান্ড বলেই দিয়ে গেছে যে বেশি পদ রান্না করার দরকার নেই, একটু মাছের ঝোল আর ভাতই করো। তাই জন্য কিন্তু আজকে আমি আর দুপুরে ভাত খাবো না, আমি একটু রুটি খাবো, কারণ তোমাদের বললাম না কালকে রাত্রিবেলা যে মিক্স ডালটা করেছিলাম সেটা আমার জন্য রেখেছিলাম। তবে সকালে আর অত ভারী খাবার কিছু খাইনি, আমি কিন্তু ওটা দুপুরের জন্য রেখেছি। তাই মিক্স ডালের সাথে ভাতের থেকে বোধহয় রুটিটাই বেশি ভালো লাগে, তাই রুটি করে নিয়েছিলাম আমার জন্য। আর তোজোর জন্য আর হাজব্যান্ডের জন্য একটু প্রেশারেই ভাত করে নিয়েছি। আসলে আগের দিনের প্রেশারের ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল, তাই ভেবেছিলাম আজকেও প্রেশারে করে নিই, দুজনের জন্য তো ভাত করব আর হাঁড়ি ভরাবো না। তবে কি জানো তো, আজকে ভালো ভেবে করতে গেলাম আর আজকে আমার ভাতগুলো একদম পাকিয়ে গেছিলো। তো যাই হোক, হাজব্যান্ডকে বলেছি যে অনেকটা সময় ফুটে গেছে ভাতগুলো, তাই এরকম লেগে লেগে গেছে। ও এমনি সেরকম কিছু একটা বলে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এটাকে কিন্তু আলু দিয়ে ঝোল করে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে কিন্তু গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। সাথে করে কিন্তু আজকে মশলা হিসাবে একটু পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে গুঁড়ো যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা করে নেব।
আসলে বৃহস্পতিবারের সকালটা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, আর সকাল থেকে যেহেতু আমি কাজগুলো একটু সেট করে স্টেপ বাই স্টেপ করে নিই, যার জন্য কিন্তু তাড়াহুড়ো বা ব্যস্ততা থাকলেও আমার কিন্তু সমস্ত কাজই সময়ের মধ্যে হয়ে যায়। এ দেখো সকাল থেকে এতগুলো কাজ করেছি, সমস্ত কাজই কিন্তু আমার সময়ের মধ্যে হয়ে গেছে। বাকি রইল শুধু আমার রান্নাটুকু করতে আর কতটুকু সময় লাগবে। এই যে রান্নাবান্না আমার কিন্তু মোটামুটি ওই ১২টা, মানে ১২টা ১২:৩০টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু এক পদের রান্না তার জন্য। আর সত্যি কথা বলতে সংসারের কাজগুলো কিন্তু আমার এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে। কোনো রুটিন আর এগুলোর জন্য লাগে না, এগুলোর জন্য একটা অভ্যেসের প্রয়োজন। সেটা কিন্তু আমার অনেক আগে থেকেই হয়ে গেছে, যার জন্য সংসারের কাজগুলো আমি যতই মানে ধীরে সুস্থে করি না কেন অথবা যতই দেরি করে করি না কেন, একটা টাইমই আছে যার মধ্যে সংসারের কাজগুলো আমার সুন্দরভাবে গোছানো হয়ে যায়। আর মাঝে মধ্যে নিজেও যখন ঘড়ির দিকে এসে তাকাই, দেখলে আমারও খুব অবাক লাগে যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল। আসলে বললাম না, এগুলো সবই একটা অভ্যেস মানুষকে অনেকটাই পরিবর্তন করে দেয়, আর অভ্যেস যদি একবার মানুষের হয়ে যায় সেগুলো করতেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো যাই হোক, প্রতিদিনের মতন রান্নার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এই কাজটুকু হয়ে গেলে কিন্তু আমার আজকে কাজবাজ একদমই শেষ হয়ে যায়। আবারও বিকালের জন্য যেই সমস্ত কাজবাজ থাকে সেগুলো করে নেব। খুব বেশি কাজ তো বিকালে থাকে না, যেটুখানি কাজ এই সকালেই বেশিটা থাকে। তো দেখো আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার দাওয়ার নিয়ে দুপুরের লাঞ্চটা দেরি আছে সারতে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে